প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কেবিএম কলেজ অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। করোনা মহামারীর শুরু থেকেই আমরা অনলাইন ক্লাসগুলো পরিচালনা করে আসছি এবং তোমরা অবশ্যই আমাদের সাথে আছো এবং থাকবা। সরকারি নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেকই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। আজকে আমি এই মুহূর্তে তোমাদের তারই ধারাবাহিকতায় যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হলো অনার্স তৃতীয় বর্ষ পরিসংখ্যান, ইকোনমিক্স। যারা পড়ো, ইকোনমিক্সের যারা অনার্স তৃতীয় বর্ষ পড়ো তাদের জন্য, পাশাপাশি যারা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, বিবিএ প্রফেশনাল এবং উচ্চ মাধ্যমিকে যাদের সেকেন্ড ইয়ার পরিসংখ্যান রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো পয়ঃবিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশন। আমরা এর পূর্বে করেছিলাম দ্বিপদী বিন্যাস। তোমরা জানো দ্বিপদী বিন্যাসের আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস করেছি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরেই যে ডিস্ট্রিবিউশনটা আসে সেটি হলো পয়সন ডিস্ট্রিবিউশন। তো এটি 1837 খ্রিস্টাব্দে ড্যানিশ পয়স, উচ্চারণটা হচ্ছে পয়সন ইংরেজিতে, কিন্তু আমরা বাংলায় উচ্চারণ করি তাহলে হচ্ছে পয়স। 1837 খ্রিস্টাব্দে এই পয়ঃবিন্যাস তত্ত্বটি উদ্ভাবন করেন। তো এটি করতে গিয়ে কিভাবে করেন, যে আমরা এর পূর্বে পড়েছিলাম দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে দ্বিপদী বিন্যাসের পরামিতি হলো দুটি, একটি হলো এন, একটি হলো পি। তো আমরা এই দ্বিপদী বিন্যাস করতে গিয়ে দুটি জিনিস পাই, একটা হলো এন, একটি হলো পি। তো এন এর মানটা আর পির মানটার ক্ষেত্রে এই পয়সন ডিস্ট্রিবিউশন যখন বের করে, অর্থাৎ ড্যানিশ পয়সর বিরোধিতার ব্যাপার আসে কিরকম, যে দ্বিপদী বিন্যাসের এনটা যদি খুব বড় হয়, এন খুব বড়, অর্থাৎ এন টেন্ডস টু ইনফিনিটি, এন এর মানটা ইনফিনিটি পর্যন্ত যাবে, আর পি টেন্ডস টু জিরো, পির মানটা যদি খুব ছোট হয়, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের এনটা যদি খুব বড় হয়, অর্থাৎ এনটা ইনফিনিটি পর্যন্ত চলে গেল, এন এর মান আনলিমিটেড, এবং পির মান যদি শূন্যের সমান হয়, খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসটি পয়ঃবিন্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা যে দ্বিপদী বিন্যাসের অঙ্কগুলো করেছি ঠিক সেরকমই পয়ঃবিন্যাসের অঙ্কগুলো, তবে এখানে হচ্ছে দ্বিপদী বিন্যাস আর পয়ঃবিন্যাস আমাদের ভেরিফাই বা আলাদা করার একটাই পদ্ধতি, সেটা হলো দ্বিপদী বিন্যাসের এর মানটা থাকবে এবং পির মানটার মধ্যে একটা থাকবে, কিরকম যে এন, মনে করো দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এন যদি হয় মনে করো 10, তাহলে পি হবে মনে করো 0.6, এরকমটি। আর পয়ঃবিন্যাসের, এটা দ্বিপদীর ক্ষেত্রে আমরা যে দ্বিপদী বিন্যাস করেছিলাম, আর পয়ঃবিন্যাসের ক্ষেত্রে এন যদি মনে করা হয় 100, পি হবে 0.002 এমনটি, অর্থাৎ পির মানটা জিরোর খুব কাছাকাছি। এমনটি যখনই হবে তখন আমরা বুঝবো এই অঙ্কটি করতে হবে পয়ঃবিন্যাসে, আর যখন এমনটি হবে তখন আমরা বুঝবো এটি দ্বিপদী বিন্যাসে। অর্থাৎ পির মানটা যদি সবসময় সহজভাবে মনে রাখার একটা পদ্ধতি, পির মানটা যখন দেখবা যে 0. রয়েছে, অর্থাৎ 0.09 না থেকে সংখ্যা আসছে, তখনই বুঝবা যে এটা দ্বিপদী বিন্যাসে করতে হবে। আর পির মানটা যখন দেখবা পয়েন্টের পরে একটি জিরো বা দুটি জিরো হওয়ার পর তারপর সংখ্যা দেন, তাহলে এটা আমরা বলবো পয়ঃবিন্যাস। অর্থাৎ একই ধরনের অঙ্কগুলো দেখেছি, আর একটি পদ্ধতি যে দ্বিপদী বিন্যাসের এনটা যদি খুব বড় হয় এবং পি যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসটাই পয়ঃবিন্যাসে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থীরা, আমরা এখন প্রমাণে চলে যাই, বা তাহলে আমরা মূল জানলাম যে দ্বিপদী বিন্যাস থেকে পয়ঃবিন্যাসের উৎপত্তি এবং কিভাবে হয়। দ্বিপদী বিন্যাসের এন খুব বড় এবং পি খুব ছোট হলে দ্বিপদী বিন্যাসটি পয়ঃবিন্যাসে রূপান্তরিত হয়। পয়ঃবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, probability x equal e to the power minus lambda power x by factorial x। এখানে ফ্যাক্টোরিয়ালটা আমরা জানি, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এটাও হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ দুটি ব্যবহার করা যায়। আমরা এই ফ্যাক্টোরিয়ালের চিহ্নটি এটা ব্যবহার করছি, তাহলে আমরা বলছি যে probability of x equal e to the power minus lambda power x by factorial x।
এখানে লক্ষণীয় বিষয়, এটি ল্যামডাও হতে পারে অথবা আরও হতে পারে। যদি আর দেওয়া থাকে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস আর, আর টু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল এক্স, সরি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ঠিকই থাকবে, এম হতে পারে, সরি, আর ল্যামডার পরিবর্তে এম হতে পারে, ল্যামডার পরিবর্তে এম হতে পারে, সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার মাইনাস এম, হ্যাঁ, এম টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। আর যদি কখনো এম না ব্যবহার, এই এক্স এর পরিবর্তে আর হতে পারে, এক্স এর পরিবর্তে আর হতে পারে, সেক্ষেত্রে আবার এক্স গুলোর জায়গায় আর বসাতে হবে। অর্থাৎ যেটাই তোমার ওখানে দেওয়া থাকবে, অঙ্কে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই প্রতীকটি ব্যবহার করবা। তো আমরা এখন কিছু প্রমাণ করব, এইগুলোই প্রমাণ করতে হবে। প্রমাণগুলোর মধ্যে প্রথমটি যেটি আসে যে পৈষ্য বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি এক। প্রমাণ করো। তো এটি যখন আমরা প্রমাণ করব তখন আমরা জানি পৈষ্য বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এম, দাও এম ব্যবহার করতে পারো বা ল্যামডা, হ্যাঁ, তারপরে এম টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এটি হলো সমস্ত সম্ভাবনার সমষ্টি। সেক্ষেত্রে এরপরে আমরা সমস্ত সম্ভাবনার সমষ্টি, এটি হলো সম্ভাবনা অপেক্ষক, সম্ভাবনার সমষ্টি সামেশন প্রবাবিলিটি অফ এক্স, হ্যাঁ, এখানে এক্স ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইকুয়াল আমরা যদি এখানে মানটা বসাই এক্স টু দি পাওয়ার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ, প্রবাবিলিটি অফ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এমটা যদি আমরা বের করে নেই তাহলে সামেশন এক্স ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এম পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এখন আমরা এই এক্স এর মানগুলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাবো। বসানোর সিস্টেম কি লক্ষ্য করো, ই টু দি পাওয়ার মাইনাস এমটা বাইরে থেকে গেল। এখন আমরা এক্স এর মান একবার 0 বসাবো, মানে এম টু দি পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস এম টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এম টু দি পাওয়ার 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এম কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত মানগুলো চলে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা এক্স এর মানটি শুধু পরিবর্তন করেছি, অর্থাৎ একবার 0 বসিয়েছি, একবার 1 বসিয়েছি, একবার 2 বসিয়েছি, একবার 3 বসিয়েছি, একবার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তারপরে এখানে আমরা কি থাকলো তাহলে, ই টু দি পাওয়ার মাইনাস এম থাকে গেল। এখানে দেখো এম পাওয়ার 0 মানে 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে হবে 1, প্লাস এম বাই ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 1, তাহলে হচ্ছে এম শুধু, প্লাস এম স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এম কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমরা সবসময় মনে রাখবা যে যদি এটা প্রগমনের ধারার সূত্র অনুযায়ী 1 এম এম স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এম কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এম ডট 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 ফ্যাক্টোরিয়াল ইনফিনিটি, এটার মান হচ্ছে সরাসরি ই টু দি পাওয়ার মাইনাস এম ই টু দি পাওয়ার এম হচ্ছে এটার মান শুধুমাত্র। তাহলে যখন আমরা দেখবো 1 এম মানে নিচে এখানে ফ্যাক্টোরিয়াল 1 রয়েছে, তাহলে এভাবে সিরিয়ালি 1 2 ফ্যাক্টোরিয়াল 3 ইনফিনিটি পর্যন্ত যদি থাকে তার মান হচ্ছে ই টু দি পাওয়ার এম। এখন আমরা এটা যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে, ভিত্তি যদি একই হয় তাহলে তোমরা জানো যে ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম প্লাস এম, তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। অতএব প্রশ্নটা পৈষ্য বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি 1, পৈষ্য বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি এক, প্রমাণিত।
তাহলে স্নেহের শিক্ষার্থীরা আমরা জানলাম যে পৈষ্য বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হলো 1। এরপরে আমরা আসব যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবার পরপর আসতেই থাকে, তোমরা অবশ্যই এটি ভালো করে ফলো করবে। সেটি হলো যে প্রমাণ করো যে পৈষ্য বিন্যাসের গড় ভেদাঙ্ক সমান। পৈষ্য বিন্যাসের গড় ভেদাঙ্ক সমান, মানে এখানে আমাদের গড়ও বের করতে হবে, ভেদাঙ্ক বের করতে হবে। এটি প্রায় একবার পরপরই আসে, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন। অর্থাৎ পৈষ্য বিন্যাসের গড়ের মান এবং ভেদাঙ্কের মান দুটি সমান হবে। তো আমরা তো জানি যে পৈষ্য বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক কি। এটি তোমরা জানো যে এটি পৈষ্য বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। এখন আমরা যদি পৈষ্য বিন্যাসের গড় বের করি, এক্সপেকটেশন অফ এক্স, তাহলে হবে কি সামেশন এক্স ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তাহলে আমরা যদি এটি মানটি বসাই, আমি বরাবর নিয়ে নেই সামেশন এক্স 0 ইনফিনিটি এক্স রয়ে গেল, প্রবাবিলিটি এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম, এম পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এখন আমরা ওটাকে আরেকটি লাইন যদি করে নেই, ই টু দি পাওয়ার মাইনাস এমটা বেরিয়ে গেল, সামেশন এক্স ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এক্স এম পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এটি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এটি আবার এখন আগের যেভাবে আমরা করেছিলাম, অর্থাৎ আগে যে সিস্টেমে যে পৈষ্য বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি 1 যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই আবার এটি বের করতে হবে। কিভাবে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এম রয়ে গেল, এক্স এর মান একবার 0 বসাবো, 0 ইন্টু এম পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0, 1 ইন্টু এম পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, প্লাস 2 ইন্টু এম পাওয়ার 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, প্লাস 3 ইন্টু এম পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, প্লাস 4 ইন্টু এম পাওয়ার 4, মানে এটি যতদূর পর্যন্ত নিতে পারো তুমি, কোনো সমস্যা নেই। প্লাস ডট 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 আমরা যদি 3 পর্যন্ত নিয়ে রেখে দেই তাও হবে, 4 পর্যন্ত নেই তাও হবে, 5 পর্যন্ত নেই তাও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এটুকু আমরা লিখে ফেলছি। এখন দেখো তো এটি কিভাবে করলাম, এম এর এক্স এর মানগুলো একবার 0 বসালাম, একবার 1 বসালাম, একবার 2 বসালাম, এক্স এর মান যেখানে এখানে এক্স রয়েছে। তো এখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার এম, এম পাওয়ার 0 মানে 1 আর ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, কিন্তু এখানে 0 দিয়ে আমরা যদি গুণ করি এটা, তাহলে স্বাভাবিকভাবে 0 দিয়ে 1 কে গুণ করলে 0 হয়ে যাবে, সো দ্যাট 89 মনে করো 0। তারপরে এখানে ফ্যাক্টোরিয়াল এম বাই ফ্যাক্টোরিয়াল 1ই হচ্ছে মানে এম, প্লাস ফ্যাক্টোরিয়াল 2 কে যদি আমরা ভাঙাই তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 2 কে ভাঙালে হবে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 2 2 কাটা যাচ্ছে, থাকতেছে এম স্কোয়ার, প্লাস ফ্যাক্টোরিয়াল 3 কে যদি ভাঙাই তোমরা ভালো করে জানো, তাহলে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এভাবে লেখা যায়, তাহলে 3 3 কাটা গেল, ফ্যাক্টোরিয়াল 2 থাকে এম কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2, হ্যাঁ, আর 3 3 চলে গেল, প্লাস ফ্যাক্টোরিয়াল 4 কে যদি আমরা ভাঙাই ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 এভাবে লেখা যায়, তাহলে 4 4 চলে গেল, তাহলে থাকছে হচ্ছে m4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, এ পর্যন্ত চলে গেল। এখন লক্ষ্য করো এখান থেকে আমরা একটি m কমন নিতে পারি। একটা যদি m কমন নিই তাহলে হচ্ছে m ই টু দি পাওয়ার মাইনাস m 1 প্লাস m প্লাস m স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস m কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। তাহলে শিক্ষার্থীরা এখন ঘটনাটি দেখো আবার সেই সাবেক অবস্থায়, অর্থাৎ পূর্বে যেটা আমরা করলাম 1 m m স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল m কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি এভাবে চলে আসলো। তো আমরা চলে যদি আসে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এটা রয়ে গেল ইকুয়াল m ই টু দি পাওয়ার মাইনাস m, এটাকে আমরা লিখতে পারি টোটালটাই ই টু দি পাওয়ার m, মানে m ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস m প্লাস m, তাহলে হচ্ছে m ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে m ইন্টু 1 মানে m, অর্থাৎ পৈষ্য বিন্যাসের গড়
এম, গড়টা আমরা পেলাম। আরো মজার বিষয় তোমরা মনে রাখবা যে গড় এম এবং কৈশ বিন্যাসের যদি পরামিতির কথা বলে, দুটি আমরা দ্বিপদী বিন্যাসের পরামিতি জেনেছিলাম দুটি, একটি হলো এন, একটি হলো পি। আর কৈশ বিন্যাসের পরামিতি হলো একটি, এম বলো বা ল্যামডা বলো, যেটাই বলো, একটি হলো কৈশ বিন্যাসের পরামিতি। কৈশ বিন্যাসের পরামিতি হলো একটি, গড় ভেদাঙ্ক দুটি হলো এম, এবং কৈশ বিন্যাসের পরামিতিও একটি, সেটি হলো এম। তো আমরা এখন কৈশ বিন্যাসের ভেদাঙ্কে চলে যাই। গড় বের করলাম, এখন আমরা ভেদাঙ্কে চলে আসবো। তাহলে কিভাবে ভেদাঙ্ক বের করব? ভেদাঙ্ক বের করার ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক আমরা বের করেছিলাম এর আগে। তোমরা এর আগের ক্লাসটি করেছো কিনা আমি জানি না, তবে যদি না করে থাকো সেটি ডাউনলোড করে ভালোভাবে দেখবে এবং দেখে আমাকে জানাবে। আর এটির ভেদাঙ্ক বের করতে গেলে আমরা জানি ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স উপরে হোল স্কোয়ার। তাহলে এটাই যদি সূত্র হয়ে থাকে, আমরা জানলাম যে এক্সপেকটেশন অফ এক্স মানে গড় মানে এম, পেয়ে গেছি এটার মান, বাট এটার মান আমরা পাচ্ছি না, এক্সপেকটেশন এক্স স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন এক্স স্কোয়ার আমাদেরকে বের করতে হবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যদি আমরা বের করি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, এভাবে আমরা করেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না। এখান থেকে আমরা এক্স কমন নিব, এক্সপেকটেশন অফ এক্স কমন নিই, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্সপেকটেশন অফ এক্স, এটি কমন নিলে এটুকু দিয়ে এক্সপেকটেশন দিয়ে গুণ করে দিলে এইটুকু হচ্ছে, আর এই এক্সপেকটেশন দিয়ে এক্স কে গুণ করলে এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এর মান আমরা জানি যে হচ্ছে তোমার এম। তাহলে এটা এম এর মান জানি, তাহলে এইটা বের করতে গিয়ে আমাদের এই দুটা বের করতে হচ্ছে। এটার মান আমরা জানি এম, এটার মানও আমরা জানি এম, শুধুমাত্র এইটুকু বের করলেই বাকি মানগুলো বসাই দিলেই আমরা এই তোমার ভেদাঙ্ক পেয়ে যাব। তো এখন আমরা এইটুকু বের করি। এইটুকু যদি বের করতে যাই, তাহলে এক্সপেকটেশন অফ এক্স কমা এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে সামেশন এক্স ইকুয়াল 0 টু ইনফিনিটি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এটি যদি আমরা এখন মানগুলো বসাই, তাহলে হচ্ছে এক্সপেকটেশন সামেশন এক্স 0 থেকে ইনফিনিটি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটির মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম, এম পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, এটি হলো মান। তারপরে আমরা যদি ওটাকে আরেকটা লাইন করে নেই, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এমটাকে যদি আমরা বের করে নেই, তাহলে ওখানে হচ্ছে সামেশন এক্স ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এম পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। তাহলে এ পর্যন্ত আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমাদের উপরের গুলো মিশাই দেওয়া লাগতেছে, আমরা মিশাই দেই। তাহলে লক্ষ্য করো, এটা এখন একবার এক্স এর মান 0 বসাবো আমরা, একবার এক্স এর মান 1 বসাবো, আবার সাবেক অবস্থায় চলে আসলাম। চলে আসতে গেলে এখন কি হচ্ছে দেখো, ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এম রয়ে গেল, এখানে একবার 0 বসাবো, অর্থাৎ 0 0 মাইনাস 1 এম পাওয়ার 0 ফ্যাক্টোরিয়াল 0 1 1 মাইনাস 1 এম পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 2 মাইনাস 1 এম পাওয়ার 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 3 minus 1 m power 3 by factorial 3 plus 4 4 minus 1 m power 4 by factorial 4 plus dot 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 infinity। 4 পর্যন্ত নিয়েছি, 5 পর্যন্ত নিতে পারো, 6 পর্যন্ত নিতে পারো, যেহেতু এখানে দুইটা শূন্য হয়ে যাবে, আর একটু বাড়ায় নিলে ভালো হয়। তো যা হোক, ই টু দি পাওয়ার মাইনাস এম, এখানে আমরা যদি 0 দিয়ে এটা গুণ করি, এটা গোটাটাই 0 হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে, 0 হলে এটা গোটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, আর ফ্যাক্টোরিয়াল 2 কে ভাঙলে হচ্ছে 2 ইনটু 1, তাহলে সেই 2 2 কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে m স্কয়ার প্লাস 3 2 3 আর 2 হচ্ছে, আর ফ্যাক্টোরিয়াল 3 কে ভাঙলে হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 3 কে যদি আমরা ভাঙাই তাহলে 3 ইনটু 2 ইনটু 1, তাহলে 3 আর 2 3 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে m কিউব প্লাস 4 আর 3 আর ফ্যাক্টোরিয়াল 4 কে ভাঙালে হবে 4 ইনটু 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 4 3 কাটা গেলে ফ্যাক্টোরিয়াল 2 রয়ে যাচ্ছে, তাহলে m পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে গেল। এখন লক্ষ্য করো, এখান থেকে আমরা একটা m স্কয়ার কমন নিব, m স্কয়ার যদি কমন নেই e টু দি পাওয়ার মাইনাস m, তাহলে হচ্ছে এখানে কত 1 প্লাস m প্লাস m স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, অর্থাৎ আগের মতো করে হয়ে গেল, অর্থাৎ ওই যে আমরা এর পূর্বে যেটা করলাম শেষে অবস্থায়, সেই অবস্থায় চলে আসলাম। তো এটা যদি হয়ে থাকে, এখন বুঝতে পারছো তোমরা, তাহলে কি আসতেছে দেখো, m স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস m
আর এটা 1m m স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 m কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 m4 বাই ফ্যাক্টরিয়াল 4, এটির মান হচ্ছে e টু দি পাওয়ার m। তাহলে এটা যদি করি তাহলে m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস m প্লাস m, তাহলে হচ্ছে m স্কয়ার e টু দি পাওয়ার 0 m স্কয়ার ইনটু 1, তাহলে আসতেছে m স্কয়ার। মানে আমরা এইটুকুর মান পেলাম হচ্ছে m স্কয়ার। তাহলে এখন যদি এখানে আমরা মানটা বসাই দেই, এগুলো আমরা মিশাই দিচ্ছি এখন। এইটার মান পেলাম আমরা m স্কয়ার, তাহলে এখানে m স্কয়ার বসালাম প্লাস এক্সপেকটেশন অফ x মানে আমরা জানি m, তাহলে এক্সপেকটেশন অফ x স্কয়ার এর মান পেলাম m স্কয়ার প্লাস m। তাহলে এখন ভেরিয়েন্স অফ x মানে ভেদাঙ্ক যদি আমরা বের করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এটির মান পেয়েছি আমরা m স্কয়ার প্লাস m, আর এক্সপেকটেশন অফ x এর মান আমরা জানি m, উপরে রয়েছে স্কয়ার, তাহলে m স্কয়ার চলে গেল, থাকলো m। তাহলে পৈষ্য বিন্যাসের ভেরিয়েন্স বা ভেদাঙ্কটাও বের হলো m। তাহলে আমরা গড় পেয়েছিলাম m, তোমরা দেখেছো গড় পেয়েছিলাম m, ভেদাঙ্ক পেলাম m। অতএব পৈষ্য বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক, পৈষ্য বিন্যাসের গড় ইকুয়াল ভেদাঙ্ক ইকুয়াল m প্রুফড। তাহলে স্নেহের শিক্ষার্থীরা আমরা আজকে যেটি শুরু করলাম, প্রমাণগুলো করলাম পৈষ্য বিন্যাসের। তোমরা জানলা যে 1837 খ্রিস্টাব্দে ড্যানিশ পৈষ্য একটি বিশেষ ধরনের বিন্যাসের উদ্ভব ঘটান, যেটি দ্বিপদী বিন্যাস থেকে উৎপত্তিটা ঘটে, যে দ্বিপদী বিন্যাসের এন খুব বড় এবং পি খুব ছোট হলে দ্বিপদী বিন্যাসটি পৈষ্য বিন্যাসে রূপান্তরিত হয়, এবং এই পৈষ্য বিন্যাসের উদ্ভাবন করেন ড্যানিশ পৈষ্য। তার নামানুসারেই এটি পৈষ্য বিন্যাস নামকরণ করা হয়। এটির আমরা করলাম যেটি আজকে, সেটি হলো পৈষ্য বিন্যাসের সমস্ত সমকরণ সমষ্টি 1, পৈষ্য বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান। এই প্রমাণগুলো আজকে আমরা করলাম, আগামী দিনে আমরা এখানকার অঙ্কগুলো করব। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা এবং এই ক্লাসগুলোর মধ্যেই থাকবা, অনলাইন ক্লাসের মধ্যেই থাকবা, পড়াশোনার মধ্যেই থাকবা। কারণ যখনই তোমার এই করোনা পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটবে, তখনই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেটা নির্দেশনা দেওয়া আছে, তখনই তোমাদের পরীক্ষা আরম্ভ হবে এবং পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে। তো যেহেতু এই পর্যায়ে যেতে হবে, তাই তোমাদের এখন থেকে এই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি অনলাইনেই করতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবা।